এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মস্তদ দেখে, অ্যান্ড আই সেড সরি টু যে এই পজিশনে গিয়ে প্রধান নির্বাচক যদি এই কথা পাবলিকলি বলে ফেলে, এটা কি তার জন্য খুব ভালো কিছু? ধরেন আপনার পরিকল্পনায় নেই, আপনি কিভাবে বলতে পারেন বা এটা কি ঠিক? ওকে, ভালো হইলো প্রশ্নটা করে, জিনিসটা পরিষ্কার করা দরকার। আপনারা দেখেন অনেকেই ইউটিউব করেন, এবং আমার মনে হয় যে অনেক সবারই ইউটিউব আছে ভাইয়া, তারেক মাহমুদ মনিরও আছে। ওকে, সবাই মনে কম বেশি এডিট করেন। এডিট ছাড়া কেউ, কিংবা আমি কলম লিখতাম, কলমের শব্দ চয়নের কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না। সো দ্যাট আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ, এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে 20-25 মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে, এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম। এবং আপনি যে কথাটা বললেন, আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি, যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই। তো রাতে যখন আমি গেলাম, চিটগাং গেলাম খেলা দেখতে, এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো, তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি 3টা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মস্তদ দেখে, অ্যান্ড আই সেড সরি টু যে এটা আসলে সব আই ডিডন্ট মিন ইট। ভালোই হলো আপনি প্রশ্নটা রেজ করে, একদিক দিয়ে ভালোই হলো। সো তার সঙ্গে আমি উইদিন 48 আওয়ার্স এই বার্তাটা পৌঁছে দিয়েছিলাম। এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল, ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দুই দলের জন্যই, এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল, হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিছিয়ে ছিল, আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি, সে কারণেই এমন একটা রান সংগৃহীত হয়েছে। বাট তারপরেও আবার আমি এই কথাটা বলতে পারি যে এমন একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা 300-র উপর ছাড়িয়ে যেতে পারে, সেই জায়গায় শেষ 10 ওভারে নেহাত মন্দ বল করেনি। তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি, যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল, স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস, তো সেই একটা জায়গায় আমাদেরকে ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে। এখানেই ফুল স্টপ টানা ঠিক হবে না, তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি, এখানে যেমন তাদের দুইজন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, এবং খেলাটা সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালাঙ্কা একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত টেনে নিয়ে গেছে। ঠিক একইভাবে কুশল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনই, এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন। সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি, এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহূর্তে অভিজ্ঞ, কারণ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছে, সাকিব, তামিম, দেন মাহমুদুল্লাহ, রিয়াদ, এই 3জনকে তো আমরা, সাকিব, মাহমুদুল্লাহ, রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে। এই মুহূর্তে যদি বলেন আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড়, তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে। আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে, সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে, এবং আপনি নাম করলেও বলবে, দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো 30 জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে, এবং পাইপলাইনের প্রসেসে আমাদের এইচপি এবং এই টিমের জন্য খেলে আরও কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে। বাট রাইট ওয়ে আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি সবাই জানি যে আমাদের হাতে প্লেয়ারের সংখ্যা মোট কত আছে যারা নাকি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে এই মুহূর্তে। এখন যে খেলার পরিমাণ বেড়েছে আমি বলবো, সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না। একটা হয়তো 3-4 বছর আগেও এত ঘন ঘন খেলতে হতো না, যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে। ইউই সিরিজ থেকে খেলে এসে, পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আসলো শ্রীলঙ্কাতে, এখানে 3টা ফর্মেটে খেলবে, আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা। সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার। কারণ ইনজুরিজের সংখ্যা যদি আপনি দেখেন, ইনজুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে। সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বা ডেফিনেটলি ভালো। তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে 8-9 জন মোরলেস কমন থাকেই
হোয়াইট বল ক্রিকেটে দেখা যাচ্ছে। এটা একটা বড় ক্যানভাস, আপনি দেখবেন যে একটা ফর্ম্যাটের জন্য 20 থেকে 25 জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি। সো দ্যাট এর মধ্যে আমরা আছি, একদম নতুন করে কেউ আসবো না। হয়তো অঙ্কন আছে, নুল হাসান সোহান আছে, ওদিকে এরকম আরও কিছু অন্য ফর্ম্যাটের জন্য হয়তো অমিত হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে। দীপু আছে আরেকটা ফর্ম্যাটের জন্য, সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম T20 ফর্ম্যাটের জন্য। সো নাসুম আসলেন। তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ T20। তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। ভাই, আপনার কি মনে হয় মুস্তাফিজের যে পারফরমেন্স দেখলাম আমরা ওয়ানডে ক্রিকেটে, দো T20 ইজ ডিফারেন্ট, তাকে কি আসলে এখন এই মুহূর্তে সিলেকশনে রাখার মতো অবস্থায় রয়েছে কিনা? মুস্তাফিজ ইজ ডেফিনেটলি এ ভেরি গুড বোলার, নো ডাউট, এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে। তো আমাদের এরপরে প্রায় 3 মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে, ওয়ানডে সিরিজটা। সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয়, আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে, এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে। আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আসলে মুস্তাফিজ সহ অন্যান্য দু একজন খেলোয়াড়দের ক্ষেত্রেও, যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার, আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে, এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুকু সম্ভব এক্সটেন্ড করা যায়, তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে। আই এম রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে। আমি ইন্টেন্টের কথা বলছি, যে সেই আত্মনিবেদনটা আপনি দেখেন কিনা সবার ইকুয়ালি সব ফর্মেট। আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না। যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে। হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে। তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন। আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে, আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে। দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই, শুধু মুস্তাফিজ না, প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি। আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে, যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে, যেটা মানে ধারাবাহিকতার প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে আসালাঙ্কা 3টা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল, ডিপ পর্যন্ত ব্যাটিং করলো, আরেকটাতে 50 করলো গতকাল। ঠিক একইভাবে কিন্তু কুশল মেন্ডিস একই কাজ করে গেছে। সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন, আরেকদিন হয়তো ইমন রান করছেন, আরেকদিন হয়তো তহিদ হৃদয় রান করছেন, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা 50 রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি। কালকেও একটা সুযোগ ছিল, কিন্তু আমাদের লাস্ট উইকেটে আরেকটু লড়াইটা আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। সেই জায়গাটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে, সেদিকে ধাবিতে যদি আমরা হতে না পারি, হয়তো আমাদের একটা জায়গায় একটু বেটারমেন্ট আমি লক্ষ্য করছি। সেটা হয়তো বলবেন যে 10 ওভার বাকি থাকতে, 15 ওভার বাকি থাকতে আমরা ওয়ানডে ফর্মেটে খেলা শেষ আউট হয়ে গেছে। এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং একদিক থেকে। বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা, যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো, আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায়, এতগুলো বল আমাদের হাতে ছিল। সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আরেকটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারছি না, লম্বা করতে পারছি না। দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে সেই ম্যাচ জেতা অনেক কঠিন হয়ে যায়। সো দ্যাট লম্বা খেলতেই হবে, সেটা 20 ম্যাচে ওভারের ফরম্যাটটায় ভিন্ন আলোকে, এবং 50 ওভারের খেলাতে এখন মনে হয় যে অগণিত বল, অনেক 300 বল এখন অনেক বল। ইনকনসিস্টেন্ট থাকলেও দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছে। সো দ্যাট আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে। তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। বাট 2-1টা অপশন যে আগামীতে আমরা যাব না তা নয়, তাদের দিকে আমাদের চোখ আছে।